এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। অনেকদিন পরে লাইভ হলাম, তাই না? সো অনেক দিন পর হচ্ছে লাইভে আসলাম। সবাই একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে একদম উইন্টার স্পেশাল একটা মেকআপ লুক করব। হ্যালো অনিন্দিতা, তান্নি, অনিন্দিতা আপু, আচ্ছা স্মৃতি আপু, হ্যালো আয়নারা, রিধি আপু, হ্যালো হ্যালো সবাইকে, সামিয়া আপু, ওয়েল সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে আমি অনেক দিন পর লাইভ হয়েছি, হ্যাঁ অনেক দিন পরে হচ্ছে আজকে লাইভ হয়েছি। সো চলেন আজকে হচ্ছে গিয়ে চটপট করে রেডি হয়ে যাই, একদম উইন্টার স্পেশাল একটা লুক ক্রিয়েট করব ভাবছি। তো সবাই একটু জয়েন করে ফেলবেন। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হাই, কেমন আছো? সাজিয়া আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো ওকে, ওয়েল আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট আজকে আই লুকটা স্টার্ট করি। অ্যান্ড আই লুকের জন্য আমি আজকে এই প্যালেটটা ইউজ করবো, দিস ইজ ফ্রম বিউটি গ্লাস কালার বোর্ড। এটা বিউটি গ্লাসের একটা প্যালেট। সো এখান থেকে আজকে আমরা আমাদের আই লুকটা করবো। অ্যান্ড যেহেতু উইন্টার, আমি আজকে একটু ট্রাই করবো কি টাইপের লুক করার বলেন তো। এটা হচ্ছে ব্রাউন অরেঞ্জিশ টাইপের কিছু একটা করার ট্রাই করবো। আরো কিউট হয়ে গেছো তাই রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েল সবাই হচ্ছে জয়েন করবেন এবং প্লিজ সাথে থাকবেন। আতিয়া আপু, হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার লাইভে। ওয়েল আমার এটা পড়ে গেছে, বোতলটা পড়ে গেছে পানির, শুধু পড়ছে, খুলেই পড়ছে পুরা, বুঝছো আপু? আগের থেকে সুন্দর হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ বলো প্লিজ, যেহেতু আগের থেকে সুন্দরই হয়েছি, সো মাশাল্লাহ তো ডিজার্ভ করি, রাইট? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমাদের চোখে এমনিতেও আমি সুন্দর, যারা আমাকে ভালোবাসো, ভালোবাসার মানুষদের কাছে ভালোবাসার মানুষজন সুন্দরী হয়, তাই না আপু? তোমার মেকআপ দেখে দেখে মনে হয় কত সহজ, বাট করতে পারি না। পারবা, সহজই, একটু ট্রাই করো, দেখবা হয়ে গেছে, বুঝলা? ট্রাই করলেই হবে, মেকআপ অনেক ইজি, জাস্ট হচ্ছে কিছু উইন্টার হালদি নাইট মেকআপ লুক করো। আচ্ছা হালদি নাইট না, আচ্ছা ঠিক আছে করবো। আচ্ছা, অনেক দিন ওয়েডিং টাইপ কিছু করা হচ্ছে না, যদিও আমি এবার অনেক প্ল্যান করছিলাম যে টিউটোরিয়ালগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভভাবে করবো, হ্যান করবো, ত্যান করবো, বাট ট্রাস্ট মি আমার প্ল্যানের মধ্যে সবসময় ছাই, কাজ হচ্ছে গিয়ে আমার মানে কখনোই প্ল্যান মোতাবেক কিছু হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর জন্য নজর না লাগে। সাগরিকা, থ্যাংক ইউ সো মাচ সাগরিকা আপু, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। রূপাঞ্জল আপু, কতদিন পর আপু, এত হেলদি স্কিন কি ইউজ করো? কোরিয়ান স্কিন কেয়ার, মোস্ট অফ দ্য টাইম কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, টু বি ভেরি অনেস্ট। মাঝে মাঝে এটা ওইটা ট্রাইও করি, ভালো লাগলে তোমার সাথে শেয়ার করি, এই তো। প্লিজ রিও, প্লিজ ডোন্ট ডু দিস, আমারে জ্বালাবে আজকে রিও, জানো আপু? অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমাদেরকেও আমার অনেক ভালো লাগে, আমি অনেক মিস করছি তোমাদেরকে, এতদিন পরে লিটারেলি আমি লাইভে আসছি, চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে কি আমি যেটা করব, বিউটি গ্লাসের কনসিলার এটা ইউজ করব। এটা হচ্ছে কি আমার আই বেসটার জন্য ইউজ করছি, এটা থেকে সব থেকে ব্রাইট যে কালারটা সেটা ইউজ করছি, বিকজ আই মেকআপের জন্য চেষ্টা করবা তোমার যে আই বেসটা এটা একটু ব্রাইটার করা, তাহলে আইজে যে তুমি কালারগুলো অ্যাপ্লাই করো ওইটা খুব সুন্দর পিগমেন্টেড দেখাবে। কাহা 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 গেলা, গ্রামে এসে তোমার লাইভ মিস করি। আরে আমি তো লাইভে আসি না আপু। বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট কোথায় পারচেস করবো আপু? কোরিয়ান স্কিন কেয়ার অনেক প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে কোরিয়ান, ইউকে, ইউএসএ ব্র্যান্ড অনেক কিছুই তোমরা বি প্রিন্সেসে পাবা এবং 100% অথেন্টিকটা পাবো। আপু আবার হেয়ার কাট করছো নাকি? না, হেয়ার কাট করি নাই ডিয়ার, আমার চুল দেখে অনেকদিন পরে দেখতেছো দেখে মনে হয় তোমার মনে হচ্ছে আমার চুল আরো বড় হয়েছে, এই জন্য লাগতে পারে যে আমি হেয়ার কাট করছি, বাট চুলে কিছুই করি নাই। ভাবতেছি একটু ট্রিটমেন্ট নিব, মানে ব্রাজিলিয়ান বোটক্স যেটা নেই আমি অলওয়েজ, ওইটাই আমি নিব, আবার নিব আর কি খুব সুন হয়তো বা, বিকজ আমার হেয়ার দেখতেই পারতেছো অত বেশি মানে ন্যাচারালি কিন্তু মোটামুটি ভালো স্ট্রেট। আপু স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো দেখাও। আপু দেখাবো না, দেখাবো, আচ্ছা সামনে যেগুলো আছে দেখাই। আমি এটা ইউজ করি রেগুলার বেসিসে, এই দুইটা প্রোডাক্ট আমার স্কিন কেয়ারে অলওয়েজ, এই দুইটা থাকবে, এই দুইটা জিনিস মাস্ট হ্যাভ আমার স্কিন কেয়ারে। তারপর হচ্ছে গ্লো রেসিপি সিরাম, যেটা এটা অনেক বেশি ইউজ করা হয় আমার, দিস ওয়ান।
এটা এটা অবশ্য পাবা না, এটা হাই এন্ডের মধ্যে একটু। সো এটা বি প্রিন্সেসে পাওয়া যাবে না। এগুলো ইউজ করতে পারো, এগুলা খুব এই যে গ্লাস স্কিন টাইপের জন্য যদি স্যুট করে যায় দেন ভেরি গুড এগুলা। আর হচ্ছে সিরাম ইউজ করি, সিরামটা আপাতত যেটা গ্লো বিউটি অফ জোসনের প্রোপোলিস সিরামটা ইউজ করি, ওইটা এখন আপাতত আমার সামনে নাই, ওগুলা এখন আপাতত রাখি নাই সামনে, বাট এটা আছে, এটা আমি জানি না যে পাবা কিনা, এটা পোর্সের জন্য আমি ইউজ করি দিস ওয়ান। এগুলাই বেসিক স্কিন কেয়ার করি, আর কিছু করতেছি না আপাতত। ওকে, ওয়ালাইকুম আসসালাম আনিকা আপু। আনিকা নাকি? হ্যাঁ, আনিকা বিনতে রহমান। তো চলো এখন আর কথা না বলে মেকআপ স্টার্ট করি, অনেক বকবক করতেছি না। যদি এটার মধ্যে কোনো ব্রাউন টোনের কোনো কালারই নাই, আমি জানি না কেমনি কি হবে, বাট দেখা যাক। বাবা রিও প্লিজ, আমি জানি তুমি এখানে কেন বসো। অনেকদিন পরে লাইভ আসলা, হ্যাঁ এই যে দেখছো, তুমি নোটিস করছো অনেকদিন পর আসছি। অনেকে বুঝেই না যে আমি অনেকদিন পর আসছি, বিকজ আমার হচ্ছে লাইভের নোটিফিকেশনই কারো কাছে যায় না, মানুষজন তো আমাকে ভুলে যাবে। আমি ইদানিং এত অলস হয়েছি, আমি কোনো কাজই ঠিক মতো করি না। আপু তোমার তুমি অনেক বেশি কিউট, থ্যাংক ইউ। তৃপ্তি শাফি, থ্যাংক ইউ আপু। দিদি আমি স্টুডেন্ট, একটা লোয়ার প্রাইসে সিরাম বলো এই উইন্টারের জন্য। উইন্টারের জন্য হ্যালুরনিক অ্যাসিড যে সিরাম, ওইটা ইউজ করতে পারো। অর্ডিনারি অথবা অর্ডিনারি একটু এক্সপেন্সিভ হয়ে যায়, রেগুলেশনের মধ্যে ইউজ করতে পারো। স্কিন হাইড্রেটেড থাকবে আর কি। আপু তুমি অনেক বেশি কিউট। তৃপ্তি আপু থ্যাংক ইউ সো মাচ। আপু স্কিনে মেকআপ বসে না, কি করবো? স্কিন কেয়ার করো আপু, স্কিন কেয়ার করো, স্কিনে প্রপার ওয়েতে যত্ন নিতে হবে, তাহলে মেকআপ ইজিলি বসবে। আপু তুমি অনেক কয়বার বলবা? আমার কাছে আছে আপু নোটিফিকেশন, আসে আপু নোটিফিকেশন, আচ্ছা ঠিক আছে। অনেকের কাছে যায়, আবার অনেকের কাছে যায় না, বুঝছো? কি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি। আমি রোজ আইডিতে ঢুকে দেখে আসছো কিনা, ওয়াও দেখছো কত ভালোবাসা আমার জন্য। এই রূপাঞ্জল আপু তোমার সাথে দেখা করব আমি, কবে আসবা? আমি মিস করতেছি তোমাকে অনেক বেশি। ঢাকা এসে আমাকে বললো যে আসছো। কি করতেছি গড নোজ, অনেকদিন পরে মেকআপ লাইভে আসছি। মাঝে মাঝে জানো মেকআপ অনেক অনেক দিন পর পর আমি মেকআপ লাইভে আসি, আমার মনে হয় কি আমি সব মেকআপ ভুলে গেছি। কি একটা মানে জটিল অবস্থার মধ্যে যে আমি পড়ে যাই, কি বলবো তোমাদেরকে। কম্বিনেশন স্কিনের জন্য W7 ফাউন্ডেশন কি ভালো হবে নাকি? হ্যাঁ আপু অবশ্যই ভালো হবে, আমি ইউজ করি, ভালো। এখান থেকে একটু স্মোক আউট করে দিই। 25 তারিখে বাড়ির কাজ আছে, আবার বিয়ে খেতে কেমন? ও আচ্ছা দিদি, তোমার বেবির কেমন আছে? অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবো ওর জন্য। মাথায় বস্তা ওইদিকে বসিস না তুই, বুঝছিস? তুমি সবার নাম নাও, আমার কোরিয়ান থাকার জন্য নিতে পারো না, তাই আমি আমার নামই চেঞ্জ করে ফেলছি, মারিয়াম জুলিয়া। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ কত কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু, মারিয়াম আপু। একদিন মিট করো ইনশাল্লাহ। আয়, এই তোর আমি কিছু করছি? কি ভাব, মানে তার যখন মন চাবে তখন সে ঠিকই আসবে, দেখো মাথার মধ্যে এসে বসে থাকবে, তখন আবার সরবে না। কি রে ভাই কমেন্ট আসে না কেন? মাহি আপু লাভ ইউ টু, লাভ ইউ টু। সঞ্জিদা রহমান স্যার আপু, আপু অল আই মেকআপ আমার অনেক ভালো লাগে, তাই? আচ্ছা দেখা যাক আজকেরটা ভাল লাগে কিনা, আমি জানি না কি করতেছি আমি, আজকেরটা ভাল লাগে কিনা দেখা যাক।
আমাদের উপর একটা বাবু আছে বুঝছো, সারাদিন চেয়ার টানে, রাতের বেলা আরো বেশি করে এরকম, রাতে 2টা 2:30 পর্যন্ত। মাঝে মাঝে চিন্তা করি আহারে বেচারা বাবা মা, মানে বাচ্চাটা মনে হয় সারা রাত অলমোস্ট জাগনাই থাকে। আপু আর আর্শের মতন অবস্থা, আর্শ এরকম ছিল ছোট থাকতে, এত জাগতো আল্লাহ। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো, আবার হচ্ছে এলে গার্লের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো, এলে গার্লের ফাউন্ডেশনটা খুব ভালো। রিও আয় আয় আয়, দেখো আসবে ওর যখন মন চাবে। তোমার অল লুক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। এখানে এখন একটু ডার্ক করতে হবে। এই ধরনের আই লুকগুলো করা একটু টাফ, আমি যেটা করতেছি একটু টাফ, মানে সময় নিয়ে করতে হয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিন তাই বাপু হচ্ছে গিয়ে উনিকে নিয়ে ব্যস্ত, বুঝছো? তোমরা শুধু শুধু মেয়েটাকে জ্বালাও। আপু তাইবার বিয়ে 20 তারিখ বললো আমাকে, তাই আপু তোমার মেকআপ দেখে শিখেছি আমি সব মেকআপ করা, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। মাঝে মাঝে পিকচার শেয়ার করো আমার সাথে, ভালো লাগবে তাহলে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে পিকচার শেয়ার করো। কি শুরু করছে রিও এগুলা, অনেক ফাজিল। আয় 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 আয়, একটুখানি শিমার দিব, একটুখানি। কি হইছে? আমার হেয়ার কাটের নাম হচ্ছে মাল্টি লেয়ার, সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট। আপু ব্লাশ দিলে একটু পর উঠে যায়, এটার সলিউশন বলো। ব্লাশ উঠে যায়? ব্লাশ তুমি লিকুইড টাইপ ব্লাশ ইউজ করো, তারপরে হচ্ছে গিয়ে ওইটার উপরে পাউডার ব্লাশ ইউজ করো, তাহলে পিগমেন্টেশনটা ভালো পাবে। হ্যাঁ, অনেক সময় পাউডার প্রোডাক্টের উপরে পাউডার ব্লাশটা বসতে চায় না বা পিগমেন্টেশনটা নষ্ট হয়ে যায়, এই জন্য বললাম। তোমার মেকআপ করা দেখে আমি আই লুক করা, তোমার মেকআপ দেখে আমি আই লুক করা শিখেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, বলার জন্য খুশি হলাম। এখন একটুখানি গ্লিটার এখানে ইউজ করতেছি হালকা করে। জাস্ট অল্প 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 একদম, মানে নামে মাত্র। রিওর বাচ্চা কি হয়েছে তোর? আয়, আপু আমি আজকে বিয়ের অফার পাইছি, পড়াশোনার বিবাহিত মন ভেঙে গেল। আহারে বেচারি আপু, ভাইয়া জানলে তোমার খবর আছে, তোমার গুড়া বাইর করবে। আচ্ছা আমি এখন না একটা কাজ করব, হ্যাঁ আমার একটা প্যালেট নিতে হবে যেটার মধ্যে কালো কালার আছে, কালো রং বা ব্রাউন কালার যে কোনো রং, একটু হচ্ছে এটাকে ডিপ করব আমি, যে স্মাজ করে দিব আর কি। ওকে,
খুবই অল্প পরিমাণে, যে কোনো প্যালেট ইউজ করতে পারো, কালো রং সব প্যালেটেই থাকে মোটামুটি। আপু তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কিন্তু ভিডিও দিলে ইদানিং রিচ হয় না, কি জানি হয়েছে ফেসবুকে, জন্য আমার ভিডিও বানাইতেও মন চায় না। আপু অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সারা আপু। তোমার লাইভ আসলে আমার তাও আমার কাছে নোটিফিকেশন আসে নাই, কেন আসে নাই বুঝি না। মারিয়াম আপু এটা অনেকের কাছে যায় না আপু, শুধু তোমার কাছে না, অনেক আপুরাই আমার নোটিফিকেশন পায় না। সেটার কারণটা আসলেই কি আমি আজও জানি না, এটার কারণটা কি আসলে, কেন যায় না। বেশিরভাগ মানুষেরই একই কমপ্লেইন, আপু আপনার লাইভের নোটিফিকেশন পাই না। আমাকে নাকি পাকিস্তানি লাগছে, ওরে বাবা তাই নাকি? যাক মাশাল্লাহ। এখন হচ্ছে গিয়ে যেটা করব আমরা, এসেন্সের মাস্কারা অ্যাপ্লাই করব, যেটা আমার ফেভারিট, অল টাইম ফেভারিট। আল্লাহ রিও তোমার পর্দা ছিটতেছিস কেন? এই দুষ্টু পাখি, এই যে দুষ্টু পাখি দেখছো, এই দুষ্টু পাখিটা আরে মাথায় জোর করে বসাইতে আর ভাল লাগে না। নিজে যখন আসবা তখন আমি বসাবো, তোমরা দেখো। পর্দা ছিটতেছো তুমি দুষ্টু পাখি। তো এই পাখিটা বুঝছো, খালি আমার জিনিসপত্র নষ্ট করে। আপু বলো না কেন পেন্ডেন্টটা কি আমাদের কুইন অ্যাক্সেসরিজের? হ্যাঁ আপু, কুইন অ্যাক্সেসরিজের। বিড়াল পালো নাকি? না বিড়াল না, পাখি পালি, পাখি বজ্জাত একটা পাখি পালি। লাইভ নোটিফিকেশন অফ রাখলে তো পাবে না। লাইভ নোটিফিকেশন অফ আপু না, অফ রাখা লাগে না, অনেকে আছে অন করেই রাখে, বিকজ আমি আমার খুব ক্লোজ কিছু মানুষও অন করে রাখে, তারাও আমার লাইভ নোটিফিকেশন পায় না আসলে। এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু, মানুষের দোষ না। বডিকন ফ্রম, বডিকন কোনটা? এটা তো বডিকন না ডিয়ার, এটা একটা সোয়েটার, একদম স্কিনি টাইপের আর কি, বেশি টাইট নাকি লুজ। বডিকন তো পরলামই না, দিস ইজ নট বডিকন। ওকে ওয়েল, এখন আমরা ল্যাশ পরি। আমার লেন্স ছাড়া আই লুকগুলা ইদানিং ফুটেই না মনে হয়, লেন্স আবার পরবো। ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, ভিডিওগুলো ভালো লাগে। ইনশাল্লাহ আরও ভিডিও করবো তোমাদের জন্য, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি যে আলসা হয়েছি কি বলবো তোমাদেরকে, আমার আলসেমের জন্য আসলে আমার অনেক কিছু হয় না। মাঝে মাঝে ভাবি এটা করবো এটা করবো। আপু সোয়েটার পর মনে নাই আপু কই থেকে যেন নিয়েছিলাম আমি, নূরজাহান অথবা মৌচাক, যে কোনো একটা জায়গা থেকে হয়তো নিছি। কি হয়েছে তোমার? হ্যাঁ কি দেখছো তুমি? আপু কালকে কি কোথাও গেছিলা? হ্যাঁ আপু কালকে কোথাও গেছিলাম, বাবুল্যান্ডে গেছিলাম, কই আর যাবো। আপু বুঝেছি না, নেটওয়ার্ক আমারই খারাপ নাকি লাইভ ক্লিয়ার আসতেছে না, লাইভ ক্লিয়ার আসতেছে না। আপু একটা বাবুর সাথে পিক আপলোড দিছিল, ওটা কি তোমার বাবু? জি আপু, ক্যাপশনে লিখাই আছে আমার বাচ্চা। হ্যাঁ তারপর আমি বুঝি না আসলে, কতজন আছে জিজ্ঞেস করতেছে যে আপনি ম্যারিড, আপনি ম্যারিড? মানে ভাই ম্যারিড না হলে বাচ্চা কোত্থেকে আসবে? এটা বাংলাদেশ, এটা তো আর এমন না যে ইউরোপ আমেরিকা যে আমি ম্যারিড না হলেও আমার বাচ্চা থাকবে। অবভিয়াসলি আমি ম্যারিড, এই জন্য আমার বাচ্চা আছে। ক্যাপশনেও লেখা আছে যে আমার বাচ্চা। তারপর মানুষ জিজ্ঞেস করতেছে এত কিউট কেন তুমি, তুমি যেমন কিউট তোমার ভিডিওগুলো অনেক কিউট। আর ঈশা আপু থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়। আচ্ছা এখন যেটা করতেছি, ল্যাশ পরতেছি, ল্যাশটা পরে দেখো, ল্যাশটা পরার সাথে সাথে লুকটা কি সুন্দর লাগতেছে। ফুল লুকটা কমপ্লিট করলে আই লুকটা আরো ভালো লাগবে। এই ধরনের আই লুকগুলো আমার ইদানিং খুবই ভালো লাগে, তাই চিন্তা করলাম এই ধরনের একটা আই লুক তোমাদের সাথে করে দেখাই। রিও কোন চিপার মধ্যে ঢুকছো? আমার ঠান্ডা লাগে, ওর একটা জামা বানাই দিও তো তোমরা। মাশাআল্লাহ আপু, পাখিদের কি জামা বানানো যায়? জামা ওকে।
ঢাকার পুরান ঢাকায় আপু। তুমি যে লাইভে আসছো আসমা রুমা আপু, দেখছো? এই যে আসমা রুমা আপু, তারপরে তানজিন তাইবা আপু, রূপাঞ্জল আপু, আরো অনেক আপুরা আছে, অনেক, যারা রেগুলার আমার লাইভ জয়েন করবেই। ফেভারিট মেকআপ ব্র্যান্ড কোনটার নাম বলবো, অনেক আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ফেভারিট মেকআপ ব্র্যান্ড এখান থেকে আরেকটু স্মোক আউট করে দিব। আমি আসলে ল্যাশটা পরে দেন এই কাজটা করি, বিকজ আমার চোখটা হুডেড, তো ল্যাশটা পরার পরে বোঝা যায় যে কতটুকু স্মোক আউট করলে আমাকে দেখতে সুন্দর লাগবে, আদারওয়াইজ বোঝা যায় না। ইভেন আমি এই কাজটা লাইনারের ক্ষেত্রেও করি। তোমার এত সুন্দর ভিডিওতে রিচ হয় না ইদানিং, তা হবে তো পাবলিক ক্রিঞ্জ দেখতে চায়, মানুষের চোখে পড়ে না। যাই হোক, মাশাল্লাহ, আল্লাহ নজর না লাগে। মারিয়াম জুলি আপু, ইটস ট্রু, ইটস ট্রু। আসলে মানে মানুষজন ক্রিঞ্জিনেস এত পছন্দ করে, মনে করো ভিডিও করবা, তুমি করতেছো মেকআপ, বসে বসে হচ্ছে গিয়ে তুমি গিল্লা করবা, এগুলো হইতেছে মানুষ চায়, যেটা আমার টপিক না। আসলে দরকার কি, আমি তো আর আমার কাজ যেটা আমি সেটাই করি। যাই হোক, আউট অফ ট্র্যাক খুব একটা যাই না কখনো। আর এত ক্রিঞ্জ ভিডিও বানানো ভাই সম্ভব না, আমি তো ভ্লগই আপলোড করি না। অনেক সময় অনেক ভ্লগ অনেক কিছু শ্যুট করে বাসায় যখন আসি, আমার মনে হয় কি কেন আমি এটা দিব, কেন আমি দিব, কে দেখবে, কি জন্য দেখবে, এরকম ফিল হয়, বুঝছো? আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, আমি জীবনে ভাই আগে বাড়তে পারবো না এই জন্য। আপু তুমি আমার ফেভারিট, তুমিও। একান্ত বিশেষ ঝামেলা ছাড়া আমি লাইভ মিস করি না। হ্যাঁ, এটাই তো। লাভ নাই লিখবে, তুই ল্যাশ নিতে পারবি না রিও, সবগুলো আটকায় রাখছি। দাওয়াত রইল 20 তারিখে আমার মেয়ে, 21 তারিখে হলুদ, 22 তারিখে বিয়ে, সবাইকে নিয়ে চলে আসো। ইস রে, যেমনে বললো এখন তো আমার মনটা চাইতেছে যে আসলেও আমি যাই। কোথায় বলো? দেখি সাধ্যে কুলাইলে যাব, আমার আশেপাশে হইলে। আমার তো মনে হয় চিটাগংয়ে। আপু উজ্জ্বল শ্যামলা স্কিনের এভারলি বিউটিজের কোন সেটা যাবে? উজ্জ্বল শ্যামলার জন্য গোল্ডেন বা হানি নিতে পারো। গোল্ডেন আর হানি। দেখছো, এখন স্মোক আউট করে দিলাম, এখন দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু প্রয়োজন। বিকজ আমার আইজের হুডটা যেহেতু মানে একটু হুডেড, এই জন্য এই হুডের যে জায়গাটা আছে আর কি, ওই জায়গা বরাবর এই কাজটা করতে হয় খুব শার্পভাবে। ওকে ওকে, এখন আই লুক শেষ, আমাদের এখন বেস মেকআপ করব। বেস মেকআপের জন্য আমি ফার্স্টে হচ্ছে এটা ইউজ করছি, পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এখানের সঙ্গে আমি যেটা করব, একটু হাইলাইটার মিক্স করে ইউজ করব অবভিয়াসলি। ফার্স্টে ময়শ্চারাইজারটা একটু দিয়ে নেই আগে আমার ফেসের মধ্যে, দেন গ্রেন হচ্ছে এটা ইউজ করব। এই আই লুকগুলো অনেক ঝামেলার, হ্যাঁ অনেক ঝামেলার। কার এত রাগ আমার লাইফের মধ্যে, সে অ্যাংরি রিয়াক্ট মারতেছেন? আপনার রাগ আপনি অন্য কোথাও গিয়ে দেখান, নট ইন মাই লাইফ, ওকে? বদমাইশ মানুষজন। প্রাইমার দেবো। রিও, কি এখানে তোমার কি খুঁজে পাইছো তুমি? তুষ্টু পাখি কোথাকার। এটা দিচ্ছি, তোমার সাজামা অনেক ভালো লাগে। এটা দিব না আজকে, দাঁড়াও, আজকে অন্য প্রাইমার দিব, অন্য প্রাইমার দিব আজকে, যেহেতু উইন্টার টাইপ, সো এটা দিব, এটা দিস ওয়ান। সানজিদা আলম, থ্যাংক ইউ সো মাচ আপু।
এই লুকগুলো হচ্ছে সবচেয়ে ঝামেলার, সবচেয়ে বেশি ঝামেলার। বাট ভাল লাগে কিন্তু, তাই না? কই ঢুকতেছো তুমি? আসো 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 আসো। তুমি লাইভে আসার আগে টাইম বলে দিবা, পোস্ট করে দিবা। আল্লাহ, লাইভের কমেন্টগুলো কই চলে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দিব। রিজনেবল প্রাইমার, রিজনেবলের মধ্যে কোন প্রাইমারটা বেস্ট হবে? এই যে এটা নিতে পারো ফর উইন্টার, খুবই খুবই জোস। এটা এটা অনেক ভালো লাগে আমার ইউজ করতে। স্কিনটা না ইনস্ট্যান্ট, এটা একদম প্লাম্পি, একদম হাইড্রেটেড করে ফেলে, খুব ভালো লাগে এটা আমার। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। তুমি লাইভে আসার আগে টাইম বলে পোস্ট করে দিবা মাঝে মাঝে বলবো। আচ্ছা ঠিক আছে আপু। তোমার বাবুকে দেখলাম এত কিউট, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবা আপু, তোমাকে আজ কোরিয়ানদের মতো লাগছে। আজকে না, আমাকে মনে হয় সবসময়ই লাগে। সবাই বলে, এই জন্য বললাম। ছোটবেলা থেকে আমি শুনছি, এখন আমার বাচ্চা শুনে। মানে জিজ্ঞেস করে, ওকে নিয়ে বের হইলে এখন আর একটু বেশি বলে, মানে ভাবেও অনেকে যে হয়তো আমরা মানে বাঙালি না। কি একটা যন্ত্রণা, বুঝছো? হ্যাঁ, বাম চোখটা কি ছোট হয়ে গেল সামহাও? ওকে, এখন যেটা করব, কি রে ভাই খুশি তোমার? আপনার মধ্যে ভালো সেটিংস পর কোনটা? স্কিন টাইপ বলো, বলতেছি স্কিন টাইপ বলতে হবে। ওকে, এখন চলো আমরা একটুখানি হাইলাইট করে নিই। হ্যাঁ, সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে আমি আমার হাইলাইটার প্যালেটটা নিচ্ছি, এটা আই ম্যাজিকের একটা হাইলাইটার প্যালেট। হ্যাঁ ঠিকই বলেছো, সবসময় লাগে, বাট আজকে আই লুকটা পুরো হ্যাঁ, আজকে আই লুকটা একটু ডিফারেন্টভাবে করছি। এখন হচ্ছে গিয়ে তোমার একটুখানি হাইলাইটার এখান থেকে তুলে নিতে হবে আমাদের, অল্প, বেশি না, একদম অল্প একটু নিব হাতের মধ্যে। অ্যান্ড দেন এটাকে আমি মিক্স করব হচ্ছে আমার ময়শ্চারাইজারের সাথে। সেটা লোক সব গায়ে দিয়ে বসে আছে। আহারে, ঠান্ডা না ভাই, ঠান্ডাটাই তো মজা। বাংলাদেশে যে গরম, এই ঠান্ডাটাকেই আমি অনেক বেশি মিস করি এই জন্য। সেটাকে মিক্স করে আমরা হচ্ছে কি বানাবো বলো? ইলুমিনেটর বানাবো, হাইলাইটার। মিক্স 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 ভালো মতো মিক্স করে দেন এটা আমরা মানে স্কিনটাকে আর একটু গ্লোই করলাম। যদিও এটা ফুল কভারেজ ফাউন্ডেশনের নিচে দেখা যাবে কিনা সন্দেহ আছে, বাট স্টিল। চলো এখন হচ্ছে আমরা যেটা করব, ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য আমি আজকে হচ্ছে এভারলি বিউটিজের ন্যাচারাল না গোল্ডেন শেডটা ইউজ করব। আপু দুইটা কম্বল। আচ্ছা আপু, আজকে তোমাকে দেখছি, আমাকে দেখছো সারা আফরোজ আপু? হ্যাঁ মনে হয় জিমে 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 যাওয়ার সময় ওর আসার সময় দেখছো হয়তো, বা আজকে যদি দেখে থাকো। আচ্ছা, এভারলি বিউটিজের এইটা ইউজ করছি ফাউন্ডেশন। এটা শেডটা হচ্ছে গোল্ডেন, যদিও এটা আমার থেকে একটু ডার্ক, বাট আমার কাছে ভাল লাগে বিকজ লাইভের মধ্যে একটু ন্যাচারাল দেখায়, এটা আমার কাছে, জিনিসটা আমার কাছে ভাল লাগে আর কি। সো এটার মধ্যে আমি রিও আমার চুল কাটতেছে, কি যন্ত্রণা। রিও ফাউন্ডেশনটাকে একটু লিকুইডই বানাইলাম আর কি, আর কিছু না, জাস্ট একটু থিক তো, এটাকে আমরা একটু লিকুইডই বানাইলাম।
হ্যালো আভনি ইসলাম সামিরা আপু, কি অবস্থা? কতদিন পর। এভারলি স্পঞ্জ কালো আর দুইটা মিলে কালোটা ইউজ করি, কালোটা ভালো, কালোটাও ভালো, ওগুলো ভালোই হবে, খুবই সফট কোয়ালিটির। এটা পুরো আমার নেক এরিয়ার সাথে খুব ভালো ম্যাচ করে তো, অ্যান্ড লাইভের মধ্যে আর কি খুব একটা ব্রাইট দেখায় না, বাট এটা যদি বলি যে ফাউন্ডেশন শেড আমার কোনটা, আমাকে যদি জিজ্ঞেস করো দেন আমি বলবো ন্যাচারাল, বিকজ ন্যাচারালটা হচ্ছে আমার ফেসের সাথে একটু পরে ঠিক হয়ে যায়, আর গোল্ডেনটা আমার জন্য একটু ডার্ক হয়, বাট তাও আমি ইউজ করি কারণ এটা আমার নেকের সাথে খুব সুন্দর করে যায় যখন লাইভে বসি তখন আর কি, বাট সামনাসামনি দেখলে বোঝা যায় যে এটা আমার থেকে ডার্ক। কি দিয়ে লিকুইডই করলাম আপু? এটা হচ্ছে এই যে প্রাইমার সিরামটা, এটা দিয়ে একটু জাস্ট থিকনেসটা কমায় নিলাম ফাউন্ডেশনের, যাতে এটা আমার ব্লেন্ড করতে ইজি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্লেন্ড করার জন্য সুবিধার্থে একটু থিকনেসটাও কমে অ্যান্ড ইজি টু ব্লেন্ড, ফাউন্ডেশনটা তখন ইজি টু ব্লেন্ড হয়ে যায়। অনেকে আবার ফেশিয়াল অয়েল ইউজ করে ফেলে ফাউন্ডেশনের সাথে মিক্স করে, অনেকে এগুলো অনেক মানে আছে, মেকআপের অনেক ট্রিক্স আছে, যেমন অনেকে হচ্ছে একটু ধরো হেভি ফাউন্ডেশনগুলা একটু ফেশিয়াল অয়েলের সাথে মিক্স করেও ইউজ করে, যাতে করে ফাউন্ডেশনটা তার ধরো একটা ম্যাট ফাউন্ডেশন যাতে একটু ডিউই টাইপের একটা ফিল আসে আর কি। এই যেমন এভারলি হচ্ছে একটা ড্রাই ফাউন্ডেশন, ড্রাই বলতে এটা একদম ম্যাট একটা ফাউন্ডেশন, হ্যাঁ। সো ম্যাট যেহেতু এটা অয়েলি স্কিনের, অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের বলা যায়, অ্যান্ড আমার উইন্টার আসলে স্কিন কিছুটা ড্রাই সাইডে চলে যায়। দেখছো এটা কিন্তু আমার থেকে ডার্ক, একটু প্রপারলি নোটিস করলে বুঝতে পারবা যে এটা আমার থেকে অনেক ভালো ডার্ক, তাও আমি ইউজ করলাম লাইভের মধ্যে, বিকজ না হলে তোমরা অনেকে খেচাল করো যে আপু এত সাদা ফাউন্ডেশন, কিছু সবাই না, কিছু পাবলিক, কিছু কিছু পাবলিক, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা এটা ইউজ করব চোখের নিচে, ব্রাইট একটা শেড, এখান থেকে ব্রাইট যে শেডটা আছে সবচেয়ে সেটা ইউজ করব, বিকজ দেখতে পারতেছো বেসটা আমি একটু ডার্ক করছি, আমি হাইলাইটিং যে পয়েন্টগুলো আমার সেগুলো একটু ব্রাইট করব, তাহলে আমার মানে পুরো বেস মেকআপটা দেখতে খুব সুন্দর লাগবে। রিও আমার চুল কাটতেছো কেন? উফ, ঘরের পাতা পুতা সব কাইটা এখন আমার চুল কাটতে আসছে সে। আপু তুমি কি বিজয় দিবসের লুক করবা না? বিজয় দিবস তো চলে গেল, কালকে কালকে চলে গেল না বলো, আবার এটা লুক কেমনে দিব? শেষ তো। যে প্রাইমারটা দিলাম এটা বি প্রিন্সেসে পাবা, আজকে যা কিছু ইউজ করতেছি সব কিছু বি প্রিন্সেসে পাবা। দেখো কি করতেছে আমার চুলগুলোর সাথে ফাজিল, আসো আসো, মাথা চুল কাটে না বাবা। প্রিয় এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার, টেক আ স্ক্রিনশট আর ইনবক্স টু দ্য পেজ বি প্রিন্সেস, ওকে? বি প্রিন্সেসে পেয়ে যাচ্ছ। কি হয়েছে? ঠান্ডা লাগে তোমার? আর যদি এখন দেখতো আমি রিওর সাথে এভাবে কথা বলতেছি, তুমি রিওকেই আদর করো, তুমি রিওকেই আদর করো, এমনি করে বলতো হিংসার চোটে। আপু সবাইকে মিলে কমেন্ট করবেন, চলো সবাই মিলে 1K কমেন্ট করে দিই। ওর চুল কাটতে চায়, এখানে তুমি আমার চুল কাটো আবার হিংসা করো আমাকে, তোমার চুলগুলোকে আমি ছিঁড়ে দিব পাজি। আজকের আই লুকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বিউটি গ্লেজডার, ঠিক আছে? দিস ওয়ান। আচ্ছা একটু লিফটেড মেকআপ করবো। ওরে লেপ কিনে দাও, আরে বললো না আমার চুলগুলো আর ছিটতেছে, কি যে করে দুষ্ট পাখি। ওর তো চুল নেই, আছে তোর মাথায় চুল আছে, কি বললা?
আর মাথায় চুল আছে? আল্লাহ, আমার পিছনে কি মেসি, তোমরা দেখো না এগুলা। হ্যাঁ, সুন্দর লাগতেছে, এখনই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। মেকআপ করার আগেই যেহেতু সুন্দর লাগতেছে। আমার বিউটি কুইন, থ্যাংক ইউ। রিও প্লিজ চুল কাটিস না। উফ, লাইফটার মধ্যে আজকে অনেক জ্বালাইতেছে। আমার আজকে পায়ে বসছে সে। লিপস্টিক তোমরা বলো তো কি কালার দিলে ভাল লাগবে, সেই কালারই দিব। এটা একটু গ্রেস হয়েছে কাইন্ডা। হ্যাঁ, সো দ্যাট যেটা করতে হবে আমার, কি বলো তো কেমন লাগে চুল কাটলে কেমন লাগে, এটা ইউজ করবো এখন। হ্যাঁ, দিস ওয়ান, এটা হচ্ছে W7 এর। এখান থেকে একটু ডার্ক একটা শেড নিব, যেটা আমার ফাউন্ডেশন আজকে এভারলি বিউটিজ এরটা ইউজ করছি। ফাউন্ডেশন গোল্ডেন শেডটা আজকে ইউজ করছি। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা আন্ডার আইটা সেট করব। সেটিং এর জন্য হচ্ছে লুজ পাউডার ইউজ করতে হবে। লুজ পাউডার আজকে ইউজ করব হচ্ছে গিয়ে রেভুলেশনেরটা। রিওর খাবার খায়, ফিড পাওয়া যায় ওদের, বা পাখির খাবার ওগুলাই খায়। চিপস খায়, সবই ছোচা আছে। কাউকে যদি কিছু খাইতে দেখে দৌড়ায় চলে আসে, এ কি খাইতেছো। তুমি এমনি ডাকবা, তোমার কাছে আসবে না। তুমি একটা চিপসের প্যাকেট খুলবা, ঠিকই দৌড় মেরে চলে আসবে। হাজিল আছে। আপু হোয়াইট কাজল শুকাই গেলে কি করো? হোয়াইট কাজল রেভলিউশনের লুজ পাউডার ইউজ করছো। হোয়াইট কাজল কি ওই যে তোমার আই ম্যাজিকের জেল হোয়াইট কাজলটা বলতেছো? কি কন্ট্রোল ইউজ করছি? এটা বিউটি গ্লাস্টের, এই যে এটা ইউজ করছি। এগুলো সব বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পাবা। আজকে যা কিছু আমি ইউজ করতেছি সব কিছু। আসমা রুমা আপু হ্যালো। নিউড টাইপ কিছু ভালো লাগবে। হ্যাঁ, নিউড টাইপ কিছুই দিব। আন্ডার আইটা একটু কমপ্লিট করে নে, না হলে আমাকে দেখতে কেমন ফ্যাকাশে লাগতেছে। দেখছো, ভালো লাগতেছে না দেখতে। আন্ডার আই মেকআপটা কমপ্লিট করে দেন সব কিছু দিব। কোন ব্র্যান্ডের লিপস্টিক ভালো হবে ঠোঁট শুকিয়ে ফেটে যাবে না, একটু রিজনেবল? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডেমি ম্যাটগুলা, সুপ্রিম স্লিম যেগুলা ওগুলা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম লিপস্টিকগুলো আপনারা হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটার মধ্যে পেয়ে যাবেন। মল্লিকা আপু বলে দিয়েছি। আমি তোমার কাছেই মেকআপ করবো তাই? আচ্ছা, ইনশাল্লাহ। আমার চোখগুলা কিউট। আচ্ছা, থ্যাংক ইউ। আমার এত ছোট ছোট চোখগুলো তোমার কাছে কিউট লাগছে এটার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা রিমেলের স্ক্যান্ডালাইজ যে নিউড কালার কাজলটা আছে সেটা অ্যাপ্লাই করব। আজকে আমার এই লুকটার সঙ্গে তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো, বাট আমি এই নিউড টাইপ কালারটা ইউজ করবো। আমি আজকে যে ধরনের আই লুক করছি, এই ধরনের আই লুকগুলো সবাইকে সুন্দর লাগে, ট্রাস্ট মি। একটু টাফ মনে হয়, সোজা, অনেক সোজা, বাট এই আই লুকগুলো আরও সুন্দর হয়, মানে একটু সময় নিয়ে করলে আরও সুন্দর হয় আর কি। তো ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। ওকে ওয়েল, এখন হচ্ছে আমরা একটু মাস্কারা দিব। তুমি কি এক্স্যাক্ট লোকেশন, তোমার এক্স্যাক্ট লোকেশন? পুরান ঢাকা আপু।
আমার বাসা সবার এত আগ্রহ, আল্লাহ, আমার বাসায় আসবা সবাই, বলো। তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন কন্ট্রোলিং এর কাজটা সেরে ফেলি, দেন হচ্ছে আমরা লিকুইড ব্লাশ, না লিকুইড ব্লাশটা আগে দিয়ে নিই, না 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 ওয়েট, আগে কন্ট্রোলিং, হ্যাঁ আগে কন্ট্রোলিং তারপরে লিকুইড ব্লাশ দেবো। সো এটার কালারটা সরি ব্রঞ্জিং করতেছি, যদিও আমি আজকে সেজেছি, তোমাকে পিক দিব, আচ্ছা দিও, আমি ওয়েটিং। ভাই জনগণ সব ঘুমায়, মানে জমা গেছে আমার পেজের মধ্যে, মানে ঠান্ডায় মনে হয় সব জমে গেছে, কারো কাছে নোটিফিকেশন যায় না, 100-র বেশি মানুষজনকে দেখি না লাইভের মধ্যে, অশান্তি কাজ করে তো ভিতরে, কি অবস্থা। 4 লাখ ফলোয়ার হয়ে গেছে অর্গানিক ভাবে, অথচ মানুষজন লাইভে দেখাই যায় না। লম্বা লম্বা লাগতেছে আজকে আমার ফেসটা, ওয়াও। এখন একটু নোজটাও ঠিক করে নিই, ফেসটা লম্বা লাগলে চলবে, নোজটাও লম্বা লাগতে হবে, আমি আমার নোজটা ছোট মোটো, ছোট আবার মোটো। সবাই বিয়ে খাইতে গেছে, ঠিকই বলছো, সবাই ছুটি মানাইতেছে আর আমি এখানে বসে বসে লাইভ করতেছি। ফেস হাইড্রেটেড রাখার জন্য তুমি ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করো, একটা ভালো সিরাম ইউজ করো, হাইলোরনিক অ্যাসিড সিরাম, এগুলো ইউজ করো। আপু তোমার ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও দাও না, আসলে ঠিকই বলছো, আমি অনেক পচা হয়ে গেছি, ভিডিও দিব, দেখি একটু। ব্রঞ্জিং আমারও ভালো লাগে, ব্রঞ্জিংয়ে আমাকে খুব সুন্দর লাগে, আমাকে কন্ট্রোলিং মানায় না, জানো, কন্ট্রোল করলে আমাকে মানায় না, আমাকে অলওয়েজ দেখবা ব্রঞ্জিং করতে, ব্রঞ্জিংয়ে আমাকে খুব স্যুট করে। হান্ডায়ানের ব্লাশটা দিচ্ছি, যেটার নাম হচ্ছে মিস্ট্রি, মেকআপ মিস্ট্রির মিস্ট্রি এটা। ওকে, আমি তো অ্যাকাউন্ট ঘুরতেছিলাম, দেখি তুমি লাইভে আসছো, না হলে তোমার লাইভটা মিস করতাম। আহারে মারিয়াম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, জানুটা লিজা আপু। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে এখন যেটা করব, আচ্ছা কিন্তু ব্লাশ দিছি হান্দায়ানেরটা, এটা খুবই জোস একটা কালার, একদম দেখতে পারতেছো খুব ন্যাচারাল একটা পিঙ্কিশ টিন্ট দেয় চিক্সটার মধ্যে। আর শেডটা হচ্ছে 05, হ্যাঁ মিস্ট্রি। আপু আজকে তোমার অ্যাকাউন্টে ঘুরতেছিলাম, তখন দেখি তুমি লাইভে আসছো, না হলে আজকে মিস করতাম। আহা স্যাড, আমার জীবনে শুধু স্যাডনেস। ওকে ওয়েল, আমরা আজকে এখান থেকে হচ্ছে ইয়ে দিব, ব্লাশ প্লাস হাইলাইটার দিব। ব্লাশ আমি যদিও দেখছো যে একটু আগে লিকুইড ব্লাশ দিছি, বাট এখন আমি যেটা করব আবার হচ্ছে একটু ইয়ে ব্লাশও দিব, এখান থেকে ব্লাশ দিব, বিকজ এটার ব্লাশটা না এত এত সুন্দর, শিমারি টাইপের, তো খুব ভালো লাগে। এন্ড আই লাভ ব্লাশ, আমাকে যদিও একটু চাবি লাগে এভাবে ব্লাশ দিলে, বাট আমার ভালো লাগে। কমেন্ট পোস্ট হতে 1 মিনিট লাগে, তোমার নেটওয়ার্কের ঝামেলা তাইলে। হাইলাইটার দিই না, হাইলাইটার কি দিয়ে দিব, ব্রাশ কই, আগে ইয়ে করে নেই, স্প্রে করে নেই, সেটিং স্প্রে দিয়ে নেই, তারপর হাইলাইটার দিব। সেটিং স্প্রেটা যেন কই রাখলাম গুছায় গাছায়। আমার লিপস্টিক নিয়ে ঝামেলা, বুঝছো, কি কালার লিপস্টিক দিব।
রেভলিউশনের সেটিং স্প্রেটা দিচ্ছি, এটা খুবই জোস একটা সেটিং স্প্রে, এটা খুবই ভালো, খুবই ফেভারিট আমার, এটা ছাড়া আমার চলেই না বলতে পারো এক ধরনের। আপু পার্পল কালারের একটা, পার্পল কালার কি দিব, লিপস্টিক দিতে বলতেছো? পার্পল কালার এই লুকের সঙ্গে পার্পল কালার লিপস্টিক দিলে আমার লাগবে কেমন? নুড কালার, হ্যাঁ নুড দিব। হাইলাইটারের ব্রাশ খুঁজে পাই না, এটা দিয়ে দিই। এটার এই প্যালেটের হাইলাইটারটা এত জোস ভাই, মানে হাই এন্ড ফিল আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সত্যি কথা। আপু নুড কালারই দিব, চিন্তা করো না, একটু দাঁড়াও। যেদিন আমি হেয়ারস্টাইল করি ওই দিন আমার চুলের মধ্যে এসে রিও বসে, আজকে দেখো না আমি হেয়ারস্টাইল করি না, আজকে কিন্তু বসতেছে না। আপনি অনেক সুন্দর, নাইস, অসাধারণ, বিউটিফুল। আর কিছু? আপু আই ম্যাজিকের হোয়াইট কাজল শুকাই গেলে কি করব? ড্রোলিন ইউজ করো, ড্রোলিন ইউজ করলে হচ্ছে এরকম ঠিক হয়ে যাবে। রিজনেবল প্রাইসের মধ্যে মিস রোজের যে ড্রোলিনটা আছে ওইটা ইউজ করতে পারো। ইনার কর্নারটা হাইলাইট করি। উফ, হাইলাইটারটা দেখছো ইনার কর্নারের? লুকস সো প্রিটি। লিপস্টিক কি কালার দিই? ইয়েটা দিই, এভারলি বিউটিজ এর থেকে দিই আজকে লিপস্টিক, নাকি আই ম্যাজিকের 03 দিয়ে বসে থাকবো? আই ম্যাজিকের 03 দিই। পাপি আপু থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আই ম্যাজিকের 03। আপু আমার লাইফে আজকে আমি অনেক বড় প্রবলেম নিজে সমাধান করেছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবা। স্মৃতি খান আপু থ্যাংক ইউ কেন বলতেছি বাই দ্য, আপু অনেক 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 বড় হওয়ারও দোয়া করি। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট। আপু একটা ভালো ময়শ্চারাইজার নাম বলো। লিপস্টিকটা কি ভালো লাগতেছে না, নাকি আই ম্যাজিকের 50? ওয়েট আ সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম শাফাওয়াত
জামান আপু, জামান সফল। আচ্ছা আই ম্যাজিকের 50টা দিয়ে ওভার ড্র মানে আউটলাইনটা করি। আল্লাহ মাছি কেন ঘুরতেছে আমার সামনে। ভালো ময়শ্চারাইজার আপু সিম্পল আছে, সিম্পল, তারপর হচ্ছে পন্ডস, নিউট্রোজেনা, কোজারেক্স, তারপর নিভিয়া, বুটস, এখন ভাল লাগতেছে। এখন হচ্ছে 05 সরি 05 না 03 আর 50 দুইটা মিক্স করে ইউজ করছি। 50 আর হচ্ছে 3, 50 আর 3 আর ম্যাজিকের 50 and 03. Now it looks nice. রিয়ার খুবই বিরক্ত আজকে। নিউট্রোজেনা না পন্ডস ভালো? বোথ আর গুড। স্যুট করার উপর ডিপেন্ড করে আসলে। পার্পল কালারটা মেকআপ টিউটোরিয়াল দিব? আচ্ছা ঠিক আছে দিব। ফালতু যত সব। বাংলা লিঙ্ক সিমটাই ভালো। এখানে বইসো না রিও। ল্যাশ পেয়ার হচ্ছে গিয়ে পরে পিকচার আপলোড করে দিব না। নাজিফা সুভা আপু। মাহি আপু তোমাকে বিদেশি বিদেশি লাগতেছে তাই? চুলগুলা কি করবো? ঘোড়ার ডিমের চুল, কোনো কিছুতেই ভাল লাগে না। ইদানিং চুলগুলা নিয়ে অনেক অশান্তিতে আছে, বিরক্তকর। চুলগুলো অনেক বেশি বিরক্ত। চুল পরে তোমার হেয়ার কেয়ার রুটিনটা একটু বলো। হেয়ার কেয়ার রুটিন খুব সুন শেয়ার করবো, খুবই সুন শেয়ার করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ পুরো বিদেশি পরি লাগতেছে। ওরে বাবা। আপু তোমার লাইভ ফার্স্ট থেকে দেখতে পারলাম না, আবার দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার লাইভ পুরোটা দেখতে পারো না, পরে এসে আবার দেখো, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। চুলটা বিদেশি পরি লাগছে। থ্যাংক ইউ আপু। তোমার লাইভে আসলে কমেন্ট খুঁজে পাই না জানো। আহা কেন কেন কমেন্ট খুঁজে পাও না? যেটা মন চায় বলবা, জিজ্ঞেস করবা, সমস্যা নেই। চুলগুলো কি আমার বড় হবে না বলো তো? অবশ্য আমার দোষ আছে, আমি তেল এক মাসে 2বার দিলে 3বার দিয়ে, মানে একবার দিলে 3বার দেই না আর কি, এরকম অবস্থা। চুলটা সেট করছি, এখন ভালো লাগতেছে। কতগুলা পোলাপান চিল্লাইতেছে। এটি কার বাসার পোলাপান ভাই?
এত চিল্লাপাল্লা করতেছে, কিছু বলে না কেন? আমার মা হইলে তখন চিল্লাস কেন তোরা? অনেক সুন্দর লাগতেছে নীলাশা নীল, থ্যাংক ইউ সো মাচ। এই যে চুলটা বুঝছো যেমনি আমি রাখি অমনি যদি থাকতো তাহলে যে কি ভালো লাগতো, কিন্তু থাকে না তো। দেখো চুল হইতেছে দুনিয়ার সবচেয়ে বড় ঘাউড়া জিনিস, মানে ঘাটতেরা জিনিস। এটা আমাদের ভাষায় আর কি ঘাউড়া ঘাউড়া বলি আমরা। আপু কখনোই তোমার নোটিফিকেশন পায় না? হ্যাঁ রে বোন, কেউ পায় না আমার নোটিফিকেশন। আমার কি যে হবে, আমার আমার কপালে খারাপই আছে বুঝছো। আপু তোমাকে ছোট বেবি লাগছে। দিন দিন ছোট হয়ে গেলে হবে? বলো, বড় হইতে হবে না? জটা লাগলো কেন? সিরাম লাগানি চুলার মধ্যে। আজকে হচ্ছে যা কিছু ইউজ করলাম সব কিছু হচ্ছে তোমরা ইউটিউবে ভিডিও দাও না কেন? দিব, ইউটিউব ভিডিওর জন্য সবাই পাগল হয়ে আছে, ইনশাল্লাহ দিব। দেখছো জট ছেড়ে দিছে। এই যে জটা নিয়ে কখনো আমার মতন মারামারি পারাপারি করবা না। একটু সিরাম অ্যাপ্লাই করবা, সুন্দর মতো জটা ছেড়ে দিবে। আমার ফেস আজকে কত লিফটেড মনে হচ্ছে মেকআপটা, আই মেকআপটার জন্য। আই গেস তোমায় দেখতে পুরাই আপু, আই গেস তোমায় দেখে পরীরা জেলাস। আরে ভাই রে ভাই, তাই নাকি? আচ্ছা ওকে ওয়েল, আমার মেকআপটা আছে কেমন লাগতেছে অবশ্যই জানাও। একদম পারফেক্ট ফর উইন্টার। আর তোমরা চাইলে হচ্ছে এই ধরনের আই লুকগুলা, এই ধরনের মেকআপ আর কি 31st নাইট যেটা, সেদিনও করতে পারো। যদিও আমি জানি না কয়েকজন ওই দিন পার্টি শার্টি করে, আমার বাসায়ও পার্টি টার্টি হয়, বাট আমি কখনো সাজুগুজু ভাবে করি না, কেন জানি মনে হয় যেমনি বাসায় থাকি অমনি সেলিব্রেট করি। খুব একটা সাজগুজ করা হয় না, বাট আমার মনে হয় একদম উইন্টার পারফেক্ট একটা লুক আমি দেখাইতে পারছি তোমাদেরকে। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে অনেকে ভাবতেছে কি পরে আসছি না পরে আসছি, বডিকন আর সামথিং, বাট আজকে বডিকন পরি নেই। এটা হচ্ছে আমার আজকের আউটফিট, উইন্টার আউটফিট। দেখছো আজকের লুকটা অনেক ফাইন হয়েছে, একদম মাখন। সো আমি আজকে কিন্তু এভারলি বিউটিস দিয়ে হচ্ছে গিয়ে আজকের বেস মেকআপটা করছি। আর মেকআপ টেকআপ সব পড়ে গেছে নিচে। আপু লিপস্টিকের কালারটা তোমাকে অনেক বেশি স্যুট করছে। হ্যাঁ এই লিপস্টিকটা হচ্ছে গিয়ে তোমার, আমি বলি এটা হচ্ছে 50 আর হচ্ছে 3, দুইটা মিক্স করে ইউজ করছি। ওকে বয়ফ্রেন্ড নাই, সাজলে কে দেখবে? বয়ফ্রেন্ড এই মেয়ে, এই তোমার জামাই আছে না, বয়ফ্রেন্ড লাগবো কেন তোমার? আপু থ্যাংক ইউ স্মৃতি আপু। ওকে ওয়েল, আমি পিকচার আপলোড করে দিব। আশা করি তোমাদের আমার আজকের এই লুকটা ভালো লাগছে। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে আমাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। অবশ্যই তাদের পেজটা ভিজিট করবে। ওকে অনেকদিন পর আসলাম তোমার লাইভে। ফারদিনা হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপু অনেক সুন্দর লাগতেছে। আসমা রুনা আপু থ্যাংক ইউ। লুলুস ক্রিয়েশন থ্যাংক, কেমন আছো? আহমেদ আপু ভালো আছি। আপু ফাউন্ডেশন চলে যায় কি করব? চলে যায়, চলে, আমি কি ভুল করতেছি সামহাও? আচ্ছা ওয়েল, আজকের লাইভটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং, অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।